ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হওয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে বড় ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। তিনি জানিয়েছেন এই চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই নিউজিল্যান্ডের মোট রপ্তানি পণ্যের প্রায় ৫৭% ভারতে কোনো আমদানি শুল্ক ছাড়াই প্রবেশ করতে পারবে। অর্থাৎ আগে যেসব পণ্যের উপর ভারত শুল্ক নিত বা কর নিত তার বড় একটি অংশ এখন শুল্কমুক্ত হবে। এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরকে ঘিরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর আশা করা হচ্ছে। দুই দেশের মধ্যে শুধু বাণিজ্য নয়, বিনিয়োগ, প্রযুক্তি, কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মুক্ত বাণিজ্য চুক্তি আসলে কি? খুব সহজ ভাষায় বললে, দুটি দেশ যখন সিদ্ধান্ত নেয় যে তারা একে অপরের কাছ থেকে আসা অনেক পণ্যের উপর আমদানি শুল্ক কমাবে বা সম্পূর্ণ তুলে দেবে, তখন তাকে বলা হয় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি। এই ধরনের চুক্তির ফলে ব্যবসায়ীদের খরচ কমে যায়, বিদেশি পণ্য তুলনামূলকভাবে কম দামে বাজারে পৌঁছয়, ফলে ব্যবসা বাড়ে, নতুন বিনিয়োগ আসে এবং কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়। খুব সহজভাবে যদি বলি তাহলে নিউজিল্যান্ডের পণ্য যেগুলো ভারতীয় মার্কেটে বা ভারতীয় বাজারে খুব চাহিদা রয়েছে, সেই সমস্ত পণ্যগুলো অনেক কম দামে ভারতীয়রা অ্যাভেল করতে পারবেন বা কিনতে পারবেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন বলেছেন, এই চুক্তির মাধ্যমে নিউজিল্যান্ডের ব্যবসায়ীরা ভারতের বিশাল বাজারে আরও সহজে প্রবেশ করতে পারবেন। তার মতে ভারতের মতো দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতির সঙ্গে এই চুক্তি নিউজিল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আজ বিশ্বের অন্যতম দ্রুততম বিকাশমান অর্থনীতি। প্রায় ১৪০ কোটিরও বেশি মানুষের এই বিশাল বাজার বিশ্বের বহু দেশের কাছেই অত্যন্ত আকর্ষণীয়। অন্যদিকে নিউজিল্যান্ড জনসংখ্যায় ছোট হলেও কৃষি, দুগ্ধজাত পণ্য, ফল, মাংস, উল, বনজ সম্পদ এবং উচ্চমানের খাদ্যপণ্য উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই দুই অর্থনীতির মধ্যে সহযোগিতা বাড়লে উভয় দেশই লাভবান হতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এই চুক্তির আওতায় নিউজিল্যান্ড থেকে ভারতে আসা বহু পণ্যের উপর শুল্ক কমবে বা সম্পূর্ণ উঠে যাবে। এর ফলে নিউজিল্যান্ডের রপ্তানিকারকরা ভারতের বাজারে আরও প্রতিযোগিতামূলক দামে তাদের পণ্য বিক্রি করতে পারবে। বিশেষজ্ঞদের মতে নিউজিল্যান্ডের যেসব পণ্য সবচেয়ে বেশি লাভবান হতে পারে তার মধ্যে রয়েছে কিউই ফল। দেখবেন বর্তমানে এই কিউই ফলের চাহিদা কিন্তু ভীষণ রকম বেড়েছে। তারপরে আপেল, বিভিন্ন ধরনের ফলমূল, মাংস, উল, কাঠ, বনজ পণ্য, কিছু দুগ্ধজাত পণ্য বিশেষ ব্যবস্থার আওতায় সুবিধা পেতে পারে, যদিও সংবেদনশীল দুগ্ধ খাতে ভারতের কিছু সুরক্ষা ব্যবস্থা বজায় থাকবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভারত কি লাভ করবে এতে? আসলে এই চুক্তি শুধু নিউজিল্যান্ডের জন্য নয়, ভারতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতের তৈরি পোশাক, বস্ত্র, চামড়াজাত পণ্য, জুতো, হস্তশিল্প, গয়না, ইঞ্জিনিয়ারিং পণ্য, সামুদ্রিক খাদ্য এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের জন্য নিউজিল্যান্ডের বাজার আরও সহজ হয়ে যাবে। ভারতীয় রপ্তানিকারকরা কম বাধার মধ্যে সেখানে ব্যবসা করতে পারবেন। এর ফলে ভারতের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প বা এমএসএমই খাতও বড় সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে। ভারতের অধিকাংশ রপ্তানি এই ছোট ও মাঝারি শিল্প থেকেই আসে। যদি বিদেশে বাজার বাড়ে তাহলে উৎপাদনও বাড়বে। উৎপাদন বাড়লে নতুন কারখানা গড়ে উঠতে পারে, আর নতুন কারখানা মানেই নতুন কর্মসংস্থানের সম্ভাবনা। শুধু তাই নয়, এই চুক্তি ভারতীয় কৃষকদের জন্য ভবিষ্যতে নতুন সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে প্রক্রিয়াজাত খাদ্য, মশলা, চা, কফি এবং কৃষিভিত্তিক পণ্যের আন্তর্জাতিক বাজার আরও প্রসারিত হতে পারে। ভারত সরকারও দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে এই মুক্ত বাণিজ্য চুক্তি করার উপর জোর দিচ্ছে। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তির পথে এগিয়েছে ভারত। ইউকের সঙ্গে ভারতের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে। নিউজিল্যান্ডের সঙ্গে এই নতুন চুক্তিকে সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে বর্তমান বিশ্বে শুধু একটি বা দুটি দেশের উপর নির্ভর করে ব্যবসা করা ঝুঁকিপূর্ণ। তাই বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো এখন অনেক দেশেরই কৌশল। ভারতও সেই পথেই এগোচ্ছে। এই চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিনিয়োগ। কীরকম বিনিয়োগ?
দুই দেশের মধ্যে যদি বাণিজ্য বাড়ে তাহলে এক দেশের সংস্থা অন্য দেশে বিনিয়োগ করতে আরও আগ্রহী হবে। ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্টার্টআপগুলিও নিউজিল্যান্ডে নতুন সুযোগ খুঁজতে পারে। অন্যদিকে নিউজিল্যান্ডের কৃষি প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং গবেষণা সংস্থাগুলিও ভারতে বিনিয়োগ করতে পারে। শুধু ব্যবসা নয়, শিক্ষাক্ষেত্রেও এই সম্পর্ক আরও মজবুত হতে পারে। প্রতি বছর বহু ভারতীয় ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে যান। দুই দেশের সম্পর্ক আরও উন্নত হলে শিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও নতুন সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। এছাড়াও কৃষি গবেষণা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রেও দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলে জানা যাচ্ছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এই চুক্তিকে তাঁর দেশের ব্যবসায়ীদের জন্য একটি বড় সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ভারতের বাজার বিশ্বের অন্যতম বড় বাজার। সেই বাজারে আরও সহজ প্রবেশাধিকার পাওয়া নিউজিল্যান্ডের অর্থনীতিকে শক্তিশালী করবে। অন্যদিকে ভারতের পক্ষ থেকেও এই চুক্তিকে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য আগের তুলনায় বাড়লেও এখনও তার অনেক সম্ভাবনা কাজে লাগানো বাকি রয়েছে। এই নতুন চুক্তি সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করতে পারে। তবে সব কিছুই যে একেবারে সহজ হবে এমনটা একেবারেই নয়। কিছু সংবেদনশীল খাতে এখনও বিশেষ সুরক্ষা বজায় থাকবে। বিশেষ করে কৃষি এবং দুগ্ধ শিল্পের মতো কিছু ক্ষেত্রে দুই দেশেই নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করেছে। কারণ মুক্ত বাণিজ্যের পাশাপাশি স্থানীয় শিল্প ও কৃষকদের স্বার্থ সমান গুরুত্বপূর্ণ, সেটাও মাথায় রাখতে হচ্ছে। যেমন ধরুন, ভারতের কোনো একটি অঞ্চলের, ধরে নিন হরিয়ানার একজন দুগ্ধ ব্যবসায়ী, তিনি তার ওই লোকাল যে বাজার রয়েছে সেই বাজারে তার প্রোডাক্ট বিক্রি করেন। এবার নিউজিল্যান্ডের কোনো একটি ফার্মের দুধ যদি ওই এলাকায় বেশি মার্কেট করতে যায় বা সহজে যেহেতু শুল্ক মুক্ত করে দিতে চলেছে ভারত বা কম শুল্ক নিতে চলেছে, তাহলে যদি ওই বাজারে নিউজিল্যান্ডের ওই দুধের দাম কমে যায়, স্থানীয় ব্যবসায় দুধের দাম যদি বেড়ে যায়, তাহলে মানুষ কম দাম যেটা সেদিকেই ঝুঁকবেন এবং স্থানীয় যে দুধ ব্যবসায়ী তিনি মার খাবেন বা তার ব্যবসা মার খাবে। এই বিষয়টিকে কিন্তু বিশেষভাবে লক্ষ্য দেওয়া জরুরি। তাই দুই দেশই এই নিজেদের যে দেশীয় প্রযুক্তি বা দেশীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের স্বার্থটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। অনেক ক্ষেত্রেই ধাপে ধাপে শুল্ক কমানোর ব্যবস্থা রাখা হচ্ছে তার নিরিখে। বিশ্ব অর্থনীতিতে যখন নানা ধরনের অনিশ্চয়তা চলছে, তখন এই ধরনের বাণিজ্যিক চুক্তি নতুন আশা তৈরি করছে। অনেক দেশই এখন নতুন বাজার খুঁজছে। ভারতও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন এবং রপ্তানি কেন্দ্র হিসেবে নিজেদের আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে। আপনারা কিভাবে দেখেন ভারত এবং নিউজিল্যান্ডের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে? জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।